রাজ্যে উন্নয়ন হয়েছে বলেই দাবি করে শাসক শিবির, অথচ বাস্তব ছবিটা অন্য। সাধারণ জীবন ধারণের জন্য পরিশ্রুত পানীয় জলটুকু পর্যন্ত পান না বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগেই রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জলজীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একদিনও পানীয় জল পাননি গ্রামবাসীরা। এমনকি 3টি ট্যাঙ্কের একটি ওই এলাকার পুকুরেই গড়াগড়ি খাচ্ছে। জল পড়ে না, একদম জল নাই। কোথা থেকে জল আনতে হয়? ওই নদী থেকে আনতে হয়। কত দূর নদী? নদী এইখান থেকে প্রায় দূরেই বটে, অনেকটা দূর। আমাদের এখানে জলের খুব সমস্যা। এই তো কলটা দেখছেন, একটু জল যাওয়ার জায়গা নাই, একটু কোনো কিছু নাই। একটা যদি বা সফিত করে গেল, সেটার আবার জল যাচ্ছে, একবার করে ভর্তি হচ্ছে, একবার করে আবার ইয়া হচ্ছে। সরকার থেকে যে টাঙ্কি করে দিয়ে গেছে, এতদিন 2 বছর আগে টাঙ্কি করে দিয়ে গেছে। এই বছর টাঙ্কি গুলা উপরে উঠানো হলো, তো উঠানো যে 2 বছর, তো জল কিন্তু এখনো পর্যন্ত কারো ঘরে ঘরে দেয়নি। আর আমি যখন লোকগুলো ওখানে কাজ করছিল, আমি তাদের কি বলেছিলাম যে ঘরে ঘরে যে কলগুলো দিয়েছো সাজানোর জন্য কি, তো ওগুলো তুলে নিয়ে চলে যাও। আমাদের জল যেমন কষ্ট করে ওই ধার থেকে এনে খাচ্ছে, সেরকম এনেই খাবে জল। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি কল বিভিন্ন জায়গায়, এখন এলাকার বিভিন্ন বাড়িতে কল রয়েছে। কোথাও বা সেই কলের মুখ শুধু বন্ধ করেই রাখা হয়েছে, কারণ জল আসে না। দীর্ঘ প্রায় 2.5-3 বছর হলো সেখানে কিন্তু জল আসে না। তাই কিন্তু মানুষের সমস্যা, তাদেরকে যেতে হয় কোথায়? দূরান্তে দ্বারকেশ্বর নদী, সেই নদীর থেকে তাদেরকে জল আনতে যেতে হয়। অন্যদিকে এই গোটা বিষয়টিকে ছোট ঘটনা বলে দাবি করেছে ঘাসফুল শিবির। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর যেটা আপনি বলছেন, ওটা একটা ছোট্ট ঘটনা, কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে। এদিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দায়সারাভাবে কাজ করে কাটমানি নিয়ে সরে পড়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে গোটা বিষয়টি বিডিওর নজরে আনবেন বলে জানিয়েছে পদ্ম শিবির। আমরা বিডিও সাহেবের কাছে দেখা করব, বিষয়টা নিয়ে জানবো যে এত টাকা খরচা করে যখন জলের জন্য মানুষ হাহাকার করছে, সেই জায়গাতে এত কোটি টাকা খরচা করে মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না, কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। তারা চাইছে দ্রুত তাদের এই পানীয় জলের সমস্যার সমাধান হোক, কারণ তাদের যে পানীয় জল, সেটাই কিন্তু একমাত্র পানীয় জল, জীবনের বেঁচে থাকার লড়াই। সেই জল তাদের কবে পৌঁছাবে, তারাও কিন্তু আশায় দিন গুনছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।